সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আমাদের নবীজি মক্কা থেকে তায়েফে চলে গেলেন। তায়েফে চলে যাওয়ার পর নবীজি চিন্তা করলেন, তায়েফের যারা নেতৃত্ব দেয় তাদেরকে আগে ইসলামের দাওয়াত দেব, কারণ নেতারা যদি ইসলাম মানে কর্মীরাও এমনিতেই ইসলামের পথে চলে আসবে, ঠিক কিনা বলেন? নেতারা যদি ইসলাম মানে, নেতারা যদি কোরআন মানে, নেতারা যদি হাদিস মানে, নেতারা যদি মাহফিল মানে, তাহলে কর্মীরাও মানবে, ঠিক কিনা? আর দেশের নেতারা যদি মাহফিলের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, তাহলে পাতি নেতা সাথী নেতা তারাও মাহফিলে এসে আক্রমণ করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের নবীজি চিন্তা করলেন আগেই দাওয়াত দিতে হবে নেতাদেরকে। কাদেরকে? তায়েফ নেতৃত্ব দিত, 3 ভাই একসঙ্গে তায়েফের নেতৃত্ব দিত। প্রথম ভাইয়ের নিকট ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার পর প্রথম ভাই বলল, আমি দাওয়াত কবুল করতে চাই না। আল্লাহ কি নবী বানানোর জন্য তোমাকেই পেয়েছে নাকি আর কাউকেই পান নাই? নাউজুবিল্লাহ। দ্বিতীয় ভাইয়ের কাছে দাওয়াত নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় ভাই বলল, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আল্লাহর ঘর খানায়ে কাবা ভেঙে পড়ুক। নাউজুবিল্লাহ। তৃতীয় ভাইয়ের নিকট দাওয়াত নিয়ে গেলেন। তৃতীয় ভাই বলল, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, কারণ তুমি যদি নবী হয়ে থাকো, তোমার সাথে যদি আজে বাজে কথা বলি নবীর সাথে বেয়াদবি হবে। আর যদি তুমি নবী না হয়ে থাকো তাহলে মৃত্যুকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সেও ইসলাম গ্রহণ করে নাই। 3 জন নেতৃত্ব দিত, 3 ভাই ইসলামের ছায়া তলে আসে নাই, দাওয়াত অস্বীকার করলো। দাওয়াত অস্বীকার পরে আরো জঘন্যতম কাজ করলো। তারা তায়েফের দুষ্ট ছেলেদেরকে নবীর পিছনে লেলিয়ে দিল। নাউজুবিল্লাহ। এবার তায়েফের দুষ্ট ছেলেরা নবীর প্রতি ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, নবীকে নিয়ে মস্কারি করে, এমনকি শারীরিক নির্যাতন পর্যন্ত নবীর প্রতি করা হয়। তায়েফের দুষ্ট ছেলেরা নবীর প্রতি পাথর নিক্ষেপ করে। পাথরের মার খাইতে খাইতে এক পর্যায়ে আমাদের নবীজি বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আমার নবীজি মাটিতে পড়ে যায়। রক্তাক্ত শরীর থেকে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে মাটি রক্তে রঞ্জিত হয়ে যায়, রক্তে লাল হয়ে যায়। হাজারো পাথর খেলেন, হাজারো শারীরিক নির্যাতনের শিকার হলেন। এরপরেও নবীজি ইসলামের দাওয়াত থেকে পিছে হটেন নাই। শারীরিক নির্যাতন থেকে, নবীজির শারীরিক নির্যাতন থেকে জিব্রাইল ফেরেশতা চলে আসলেন। অপরদিকে তায়েফের জমিনে 2টি বড় বড় পাহাড় আছে। কি আছে বলেন তো? 2টি বড় বড় পাহাড় আছে। ওই পাহাড়ে 2 জন ফেরেশতা নিয়োজিত আছে। 2 জন ফেরেশতা নবীর কাছে চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ওগো আল্লাহর নবী, তায়েফের দুষ্ট ছেলেরা আপনাকে শারীরিকভাবে নির্যাতন করে, পাথর নিক্ষেপ করে, আপনাকে মারে, রক্ত বের হয়। আমাদের সহ্য হচ্ছে না, আপনি অনুমতি দিন, তায়েফবাসীদেরকে 2 পাহাড়ের মাঝখানে রেখে ফিশে ফেলবো। আমার রাসূল এই অনুমতি দেন নাই, বরং আমার রাসূল তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। আমার রাসূল বলছেন, না না, তারা হয়তো না বুঝে আমাকে শারীরিকভাবে নির্যাতন চালিয়েছে। আল্লাহর রাসূল তাদের জন্য বদদুয়া করেন নাই, তাদের জন্য দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার সম্প্রদায়েরা বুঝে নাই, তাদেরকে হেদায়েত দান করো। ওগো আল্লাহ, তারা আমাকে চিনে নাই, তাদেরকে সঠিক পথে আনেন, তাদেরকে জান্নাতের পথে আসার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী তো বদদুয়া দিতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী।
আমাদের নবীর চেয়ে আমাদের জন্য বড় বন্ধু আর কেউ হতে পারে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, আল্লাহ পাক বলছেন তোমরা দ্বীনের ভেলায় সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকো। ওয়ালা তাফাররাকু, পৃথক হওয়া যাবে, কারণ পৃথক হলে সেখানে অশান্তি আছে, ঠিক কিনা বলেন? এই জন্য ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা থাকি তাহলে সমাজ সুন্দর হবে, আমাদের মসজিদ সুন্দর হবে, দ্বীন সুন্দর হবে, ধর্ম সুন্দর হবে, সব জায়গায় সুন্দর হবে, একটা শৃঙ্খলা পরিবেশ চলে আসবে যদি ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ঐক্যবদ্ধতা মৃত্যু পর্যন্ত টিকিয়ে রাখুক, আমরা পড়ি আমিন। এই মাসটা খুব বরকতপূর্ণ মাস। মেরাজের আলোচনা আসলে প্রায় একরকম, সেম আলোচনা। আমার পূর্বে হুজুরও আলোচনা করেছেন এবং আমার পাশে বসে আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, হুজুরও আলোচনা করেছেন। মেরাজ সম্পর্কে আলোচনা প্রায় সেম, একই। এরপরেও যেহেতু এসেছি, কোরআন সুন্নাহ থেকে কয়েকটি কথা বলেই আমি শেষ করব, আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। বলি ইনশাআল্লাহ। আমরা আমলের নিয়তে কিছু শুনবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, ইসরা মেরাজ এই ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্বয়ং আয়াত নাজিল করেছেন। ইসরা সম্পর্কে, মেরাজ সম্পর্কে অস্বীকার করা যাবে, কারণ মেরাজ সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। কোরআন যদি কেউ অস্বীকার করে তাহলে কি ঈমান থাকবে? অনেকেই মেরাজকে অস্বীকার করে, এরকম অনেক নাস্তিক মুরতাদ আমাদের দেশে তৈরি হয়েছে। মেরাজকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, তারা মুরতাদ হয়ে বেঈমান অবস্থায় লাঞ্ছিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিবে, ঠিক কিনা বলেন? সুতরাং মেরাজ যেহেতু কোরআনে আছে, হাদিসে আছে, আমরা মেরাজকে বিশ্বাস করব। মেরাজ থেকে যা শিক্ষা আছে সে শিক্ষাগুলো আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের কি কষ্ট হচ্ছে? কিছুক্ষণ বসা যাবে না? বলি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে অসংখ্য আয়াত নাজিল করেছেন। রাসূল যে সত্য, রাসূল যে মেরাজ করেছেন তা সত্য, এই ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল করেছেন। মেরাজ সম্পর্কে আলোচনায় যাওয়ার পূর্বে একটি প্রশ্ন করতে চাই। সবাই বলেন তো, এই পৃথিবীতে প্রথম নবী হিসাবে, প্রথম মানুষ হিসাবে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তার নাম কি? আদম আলাইহিস সালাম। পৃথিবীতে প্রথম এসেছেন কোন নবী? আদম আলাইহিস সালাম। এর পূর্বে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, পৃথিবীতে কোনো নবী ছিল না, শূন্য হিসাবে পড়ে থেকে ছিল এই পৃথিবী। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা পাঠিয়েছেন কাকে? আদম আলাইহিস সালাম। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছিল। আবার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারাই পৃথিবীতে আগমন করবেন সকলকে আল্লাহ তাআলা আলমে আরওয়াহ, রূহের জগতে একত্রিত করেছিলেন। মূলত জগৎ হচ্ছে পাঁচটা, বলেন তো কয়টা? আলমে আরওয়াহ, দুনিয়াতে আসার পূর্বে আমরা রূহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? রূহের জগৎ থেকে আমরা এসেছি মায়ের পেটে। কোথায়? মায়ের পেট থেকে এসেছি পৃথিবীর জগতে। পৃথিবীর জগৎ ছেড়ে আবার আমরা যাব কবর জগতে, সেখান থেকে আবার যাব আখিরাতের জগতে। আখিরাতের জগৎ হচ্ছে চূড়ান্ত ফাইসালার দিন, কে জান্নাতি আর কে জাহান্নামী, ঠিক কিনা? সুতরাং আলমে আরওয়াহ, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একত্রিত করে ঈমান শিক্ষা দিয়েছিলেন। তখন মানুষ ক্ষুদ্র পিপিলিকার নিয়েই ছোট ছিল। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সকলেই উত্তরে বলেছিল ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেছিলেন
তাহলে 7 আসমান 7 জমিন এবং তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখলাম, যেন তোমরা অস্বীকার না করো যে এই ব্যাপারে আমরা জানি না। আল্লাহ তাআলা বলছেন, মনে রেখো আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের মাবুদ, আমি ছাড়া তোমাদের জন্য কোনো রব নেই, কোনো প্রভু নেই, সুতরাং ইবাদতের ক্ষেত্রে তোমরা আমার সাথে কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদেরকে তাওহীদ শিখালেন তথা আল্লাহর একত্ববাদ শিখালেন। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলাই ছড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মকাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতে তাওহীদ তথা তার একত্ববাদের পরিচয় শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ পড়েন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে বললেন, আমি তোমাদের কাছে রাসূল পাঠাবো, নবী পাঠাবো, আসমানি গ্রন্থ পাঠাবো। আমার রাসূলগণ তোমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসবে, ইসলামের বাণী নিয়ে আসবে। তখন রূহের জগতে সকলেই সমস্যারে বলেছিল, ওগো আল্লাহ, আমরা আপনি যে আমাদের প্রভু এটাকে গ্রহণ করে নিলাম, আপনি যে আমাদের রব এটাকে আমরা স্বীকার করে নিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রূহের জগতে বলেছিলেন যে আমি রাসূল পাঠাবো, নবী পাঠাবো। সর্বপ্রথম আদম নবীকে পাঠালেন, সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আমাদের নবীজি সেই মানব জাতিকে ইসলামের পথে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা আমার রাসূলকে 40 বছর বয়সে নবুয়ত দান করলেন। কি দান করলেন বলেন তো? নবুয়ত দান করলেন। আমাদের নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের বাণী প্রচার প্রসার করতে শুরু করলেন। দিন চলতে চলতে নবুয়তের 10টি বছর অতিক্রম করলো। নবুয়তের 10টি বছর অতিক্রম করার পর নবীজির আপন চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আবার অপরদিকে নবীজির সম্মানিতা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। এখন নবীজির ঘরে বাইরে সবচেয়ে যেই দুইজন নবীজির সহযোগী ছিলেন আবু তালেব এবং খাদিজা, তারা দুইজন ইন্তেকাল করায় মক্কার কুরাইশরা বেপরোয়া হয়ে উঠল। সেই বছরকে আল্লাহ রাসূল আমুল হুজন তথা দুঃখের বছর হিসাবে নামকরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব থাকা অবস্থায় নবীজির সাথে কেউ আঙ্গুল তুলে কথা বলার সাহস পায় নাই। আবু তালেবকে কাফের মুশরিকরা ভয় করত। আল্লাহু আকবার। যেই দিন আবু তালেবের ইন্তেকাল হলো, আবার কাফের মুশরিকরা বেপরোয়া হয়ে উঠল। তারা সুযোগ পেয়ে গেল, সুযোগে সদ্ব্যবহার করে ফেলল। রাসূল যখন দাওয়াত দিতে যায়, শারীরিক নির্যাতন আছে না নাই? মানসিক নির্যাতন আছে না নাই? কিন্তু রাসূল কি ঈমানের দাওয়াত থেকে, ইসলামের দাওয়াত থেকে পিছু হটেছেন? পিছু হটেন নাই। ঈমানের উপর, ইসলামের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলি আমিন। আমাদের নবীজি ঈমানের পথে অটল ছিলেন, ইসলামের দাওয়াতের পথে অটল ছিলেন। আমাদের নবীজি সিদ্ধান্ত নিলেন যে তায়েফ যাব, তায়েফের উদ্দেশ্যে ইসলামের বাণী নিয়ে। কোথায়? তায়েফ। মক্কা থেকে প্রায় 200 কিলোমিটার হবে তায়েফ। সেখানে রাসূলের আছে আপনার দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বাড়ি একটু পরিদর্শন করবেন এবং তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিবেন।
আমাদের নবীজি মক্কা থেকে তায়েফে চলে গেলেন। তায়েফে চলে যাওয়ার পর নবীজি চিন্তা করলেন, তায়েফের যারা নেতৃত্ব দেয় তাদেরকে আগে ইসলামের দাওয়াত দেব, কারণ নেতারা যদি ইসলাম মানে কর্মীরাও এমনিতেই ইসলামের পথে চলে আসবে, ঠিক কিনা বলেন? নেতারা যদি ইসলাম মানে, নেতারা যদি কোরআন মানে, নেতারা যদি হাদিস মানে, নেতারা যদি মাহফিল মানে, তাহলে কর্মীরাও মানবে, ঠিক কিনা? আর দেশের নেতারা যদি মাহফিলের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, তাহলে পাতি নেতা সাতি নেতা তারাও মাহফিলে এসে আক্রমণ করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের নবীজি চিন্তা করলেন আগেই দাওয়াত দিতে হবে নেতাদেরকে। কাদেরকে? তায়েফ নেতৃত্ব দিত, তিন ভাই একসঙ্গে তায়েফের নেতৃত্ব দিত। প্রথম ভাইয়ের নিকট ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার পর প্রথম ভাই বলল, আমি দাওয়াত কবুল করতে চাই না। আল্লাহ কি নবী বানানোর জন্য তোমাকেই পেয়েছে নাকি আর কাউকেই পান নাই? নাউজুবিল্লাহ। দ্বিতীয় ভাইয়ের কাছে দাওয়াত নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় ভাই বলল, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আল্লাহর ঘর খানে কাবা ভেঙে পড়ুক। নাউজুবিল্লাহ। তৃতীয় ভাইয়ের নিকট দাওয়াত নিয়ে গেলেন। তৃতীয় ভাই বলল, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, কারণ তুমি যদি নবী হয়ে থাকো, তোমার সাথে যদি আজে বাজে কথা বলি নবীর সাথে বেয়াদবি হবে। আর যদি তুমি নবী না হয়ে থাকো তাহলে মৃত্যুকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সেও ইসলাম গ্রহণ করে নাই। তিনজন নেতৃত্ব দিত, তিন ভাই ইসলামের ছায়া তলে আসে নাই, দাওয়াত অস্বীকার করলো। দাওয়াত অস্বীকার পরে আরো জঘন্যতম কাজ করলো। তারা তায়েফের দুষ্ট ছেলেদেরকে নবীর পিছনে লেলিয়ে দিল। নাউজুবিল্লাহ। এবার তায়েফের দুষ্ট ছেলেরা নবীর প্রতি ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, নবীকে নিয়ে মস্কারি করে, এমনকি শারীরিক নির্যাতন পর্যন্ত নবীর প্রতি করা হয়। তায়েফের দুষ্ট ছেলেরা নবীর প্রতি পাথর নিক্ষেপ করে, পাথরের মার খাইতে খাইতে এক পর্যায়ে আমাদের নবীজি বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আমার নবীজি মাটিতে পড়ে যায়। রক্তাক্ত শরীর, শরীর থেকে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে মাটি রক্তে রঞ্জিত হয়ে যায়, রক্তে লাল হয়ে যায়। হাজারো পাথর খেলেন, হাজারো শারীরিক নির্যাতনের শিকার হলেন, এরপরেও নবীজি ইসলামের দাওয়াত থেকে পিছে হটেন নাই। শারীরিক নির্যাতন থেকে, নবীজির শারীরিক নির্যাতন থেকে জিব্রাইল ফেরেশতা চলে আসলেন। অপরদিকে তায়েফের জমিনে দুইটি বড় বড় পাহাড় আছে। কি আছে বলেন তো? দুইটি বড় বড় পাহাড় আছে। ওই পাহাড়ে দুইজন ফেরেশতা নিয়োজিত আছে। দুইজন ফেরেশতা নবীর কাছে চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ওগো আল্লাহর নবী, তায়েফের দুষ্ট ছেলেরা আপনাকে শারীরিকভাবে নির্যাতন করে, পাথর নিক্ষেপ করে, আপনাকে মারে, রক্ত বের হয়। আমাদের সহ্য হচ্ছে না, আপনি অনুমতি দিন, তায়েফবাসীদেরকে দুই পাহাড়ের মাঝখানে রেখে ফিশে ফেলবো। আমার রাসূল এই অনুমতি দেন নাই, বরং আমার রাসূল তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। আমার রাসূল বলছেন, না না, তারা হয়তো না বুঝে আমাকে শারীরিকভাবে নির্যাতন চালিয়েছে। আল্লাহর রাসূল তাদের জন্য বদদুয়া করেন নাই, তাদের জন্য দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার সম্প্রদায়েরা বুঝে নাই, তাদেরকে হেদায়েত দান করো। ওগো আল্লাহ, তারা আমাকে চিনে নাই, তাদেরকে সঠিক পথে আনেন, তাদেরকে জান্নাতের পথে আসার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী তো বদদুয়া দিতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। আমাদের নবীর চেয়ে আমাদের জন্য বড় বন্ধু আর কেউ হতে পারে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম
হামদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আমার রাসূলের চেয়ে আমাদের জন্য বড় বন্ধু আর কেউ হতে পারে? কারণ রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের জন্য আমার রাসূলকে রহমত হিসাবে পাঠিয়েছেন যিনি, চিল্লায়া বলেন তিনি কে? আমাদের নবীজি শারীরিকভাবে নির্যাতন হওয়ার পরেও সম্প্রদায়ের জন্য বদদোয়া করলেন না, রহমতের দোয়া করলেন, হেদায়েতের দোয়া করলেন। এবার তায়েফের জমিন থেকে আমাদের নবীজি, কিতাবে এসেছে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে চলে আসলেন। উম্মে হানি নবীজির চাচাতো বোনের নাম কি? উম্মে হানি। উম্মে হানি আমরা নাম রাখি কি রাখি না? খুব সুন্দর নাম উম্মে হানি, মেয়েদের নাম রাখবেন, খুব চমৎকার নাম। উম্মে হানি রাসূলের চাচাতো বোন, তায়েফের জমিন থেকে বিষণ্ণ মন নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আমাদের নবীজি চাচাতো বোন উম্মে হানির ঘরে আসলেন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর নবীজি মনে মনে দোয়া করতে লাগলেন, আহারে আজকে তো আমি একা নিঃসঙ্গ, আজকের এই দুর্দিনে যদি আমার কোনো বন্ধু থাকতো, যে আমার সাথে থাকতো, আমাকে সঙ্গ দিত, তাহলে কতই না উত্তম হতো। আমার রাসূলের অন্তরের খবর পৃথিবীর কেউ না জানলে জানেন কে? আমাদের নবীজির অন্তরের আকাঙ্ক্ষা, অন্তরের বাসনা কেউ না জানলে জানেন কে? এই জন্য রব্বুল আলামিন রাসূলের মনের আকাঙ্ক্ষা যখন জানতে পারলেন, এবার আল্লাহ তাআলা রাসূলের কাছে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসার পর বললেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, ইন্নাল্লাহা ইউকরিউকাস সালামা ওয়া ইয়াদউক। রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুর দুঃখ ব্যথার দিনে যখন আল্লাহ রাসূল বিষণ্ণ মন, আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ইয়াদউক, শুধু তাই নয়, ওগো আল্লাহর রাসূল আপনাকে আল্লাহ তাআলা তালাশ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না রাব্বাকা ইশতাকু ইলাইক, আকাশের রব আপনার সাথে সাক্ষাতের জন্য আগ্রহী হয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। এবার আমাদের নবীজি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পর এবার আমাদের নবীজি অন্তর থেকে সব দুঃখ বেদনা ভুলে গেলেন। সুবহানাল্লাহ। সব দুঃখ বেদনা ভুলে গিয়ে এবার আমাদের নবীজি সেখান থেকে কাবা প্রাঙ্গণে চলে গেলেন। কোথায়? কাবা প্রাঙ্গণে চলে গেলেন। সেখানে নবীজির বক্ষ বিদীর্ণ করা হবে, নবীজির সিনা মুবারক অপারেশন করা হবে। জীবনে নবীজির সিনা মুবারক অপারেশন হয়েছিল 3 বার। আওয়াজ দিয়া বলেন কয়বার? 3 বার নবীজির সিনা মুবারক অপারেশন করা হয়েছিল, ওপেন হার্ট সার্জারি হয়েছিল। জিবরাইল ফেরেশতার মাধ্যমে 7ম আকাশের উপরে যাওয়ার পূর্বেই নবীজির সিনা মুবারক আল্লাহ তাআলা অপারেশন করে পবিত্র করে দিতে চান। আল্লাহু আকবার। এবার আমাদের নবীজি সেই কাবা প্রাঙ্গণে 2 রাকাত সালাত আদায় করলেন। এবার নবীজিকে নিয়ে যাওয়া হলো জমজম কূপের নিকট। যারা এখানে আছেন, যারা সৌদি আরবে গিয়েছেন, আপনারা জমজম কূপ কোথায় জানেন? জানেন কি জানেন না? যারা গিয়েছেন তারাই জানেন। জমজম কূপের নিকটে রাসূলকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর এবার জমজম কূপের নিকট রাসূলের সিনা মুবারক অপারেশন করা হবে, ওপেন হার্ট সার্জারি হবে। ফাআখাযাহু ফাসরাহু ফাশাক্কা আন কলবি। সাইয়্যিদুনা জিবরাইল আমিন রাসূলকে মাটিতে শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পর রাসূলের সিনা মুবারক চিরে ফেললেন, বুকটাকে মাঝখানে চিরে ফেললেন। ফাশাক্কা আন কলবি, বুকটাকে চিরার পরে বুক থেকে রাসূলের কলব, রাসূলের হার্ট, হৃদয়টাকে বের করে আনলেন। হৃদয়টাকে বের করার পর ফাস্তাখরাজা মিনহু আলাকা, ওই হৃদয় থেকে, হাত থেকে, কলব থেকে আবার আরেকটি গোশতের মাংস বের করলেন, মাংসের টুকরা বের করলেন। মাংসের টুকরা বের করার পর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ফাকালা হাযা হাযুশ শাইতান আমিন।
এই মাংসের টুকরাটি আল্লাহ তাআলা আমাকে অপারেশন করে বের করার জন্য বলেছেন, কারণ প্রত্যেক বনি আদমের কলবের ভিতরে একটা মাংসের টুকরা আছে, যেই মাংসের টুকরার মাধ্যমে শয়তান মানুষকে শয়তানি করায়। ওগো আল্লাহর নবী, আপনার ওই মাংসের টুকরাটি বের করে পবিত্রতা করার জন্য, পবিত্রতা করে আবার যথাস্থানে ফিট করে দেওয়ার জন্য আমাকে হুকুম দিয়েছেন কে? এই জন্য আমি আপনার কলবটাকে অপারেশন করলাম। ওই মাংসের টুকরাটি একটি স্বর্ণের পেয়ালার মধ্যে রাখা হলো। এবার জিব্রাইল আমিন সুম্মা গাসলাহু তাসতিম মিন যাহাবিন বিমাই জামজাম, রাসূলের ওই মাংসের টুকরাটি জমজমের পানি দ্বারা পবিত্রতা করে দিলেন। সুবহানাল্লাহ। জমজমের পানি দ্বারা পবিত্রতা করে দিয়ে আবার যথাস্থানে ফিট করে দিলেন। সুম্মা লামাহু সুম্মা আদাহু ফি মাকানি, আবার যথাস্থানে ফিট করে দিলেন। এবার নবীজির অপারেশন সাকসেস হয়ে গেল, নবীজির ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। সিনা মুবারক অপারেশন হয়ে গেল। এবার ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য নবীজি প্রস্তুত। নবীজির কাছে সাইয়্যিদুনা জিবরাইল আমিন জান্নাত থেকে আল্লাহর হুকুমে একটি আপনার জন্তু নিয়ে আসলেন। জন্তুর রং হলো সাদা। সবাই বলেন তো কেমন? জন্তুর রং হলো সাদা। জন্তুর আকার আকৃতি হলো কচ্ছরের চেয়েও কিছুটা ছোট এবং গাধার চেয়ে কিছুটা বড়। জন্তুটির নাম হলো বুরাক। বলেন তো সবাই, জন্তুটির নাম কি? বুরাক। বা র আলিফ কফ, বুরাক। বুরাক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুতের গতি, কারেন্টের গতি। বিদ্যুতের গতি কম না বেশি বলেন তো? আচ্ছা, বিদ্যুতের গতি 1 সেকেন্ডে কত মাইল কেউ কি বলতে পারবেন? আরোহণ করে সপ্তম আসমানে নিয়েছিলেন, মেরাজ করিয়েছিলেন। ওই জন্তুটির গতি ছিল বিদ্যুতের গতির চেয়ে দ্রুত। আল্লাহু আকবার। আমাদের নবীজি কাবা প্রাঙ্গণে 2 রাকাত সালাত আদায় করলেন। সেখান থেকে ওই জন্তুর পিঠে আরোহণ করে মদিনা শরীফে যান, সেখানেও 2 রাকাত সালাত আদায় করলেন। আবার সেখান থেকে আমাদের নবীজি তুর পাহাড়ে চলে যান, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহু আকবার। সেই তুর পাহাড় আমাদের নবীজি পরিদর্শন করলেন। আবার সেখান থেকে আমাদের নবীজি চলে যান বাইতুল্লাহ তথা ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন তা একটু দেখে আসলেন। সেখান থেকে আমাদের নবীজি এবার মসজিদে আকসা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে এসে অবতরণ করলেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি বাইতুল মুকাদ্দাসে এসে অবতরণ করলেন এবং সেখানে সকল নবীদেরকে সাথে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের নবীজিকে ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম বানিয়েছেন যিনি, তিনি কে? সকল নবীদের ইমাম হয়ে আমাদের নবীজি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাত আদায় করলেন। এই বাইতুল মুকাদ্দাস কোরআনুল কারীমে আয়াত এসেছে, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা ছিল। আমাদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বলেন তো প্রথম কিবলা কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাস। এখন বাইতুল মুকাদ্দাস নাকি মসজিদুল হারাম? মসজিদুল হারাম মক্কা শরীফের দিকে এখন আমাদের আপনার কিবলা। তখন মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। এরপরে মসজিদুল হারাম কাবা শরীফের দিকে, কাবা শরীফের দিকে আমাদের কিবলা কেন করা হলো? একদিন আমাদের নবীজি নামাজ পড়ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। তখন আমাদের নবীজি মনে মনে দোয়া করলেন, চিন্তা করতে লাগলেন, পরিকল্পনা করতে লাগলেন যে মুসলমানদের কিবলাটা যদি মসজিদুল হারাম কাবা শরীফের দিকে হতো তাহলে কতই না ভালো হতো। মুখ দিয়ে কিন্তু আমাদের নবীজি উচ্চারণ করেন নাই বাইতুল মুকাদ্দাসের থেকে ফিরিয়ে হারাম শরীফের দিকে আপনার আমাদের কিবলা হবে। নবীজি নামাজের ভিতরে মনে মনে চিন্তা করলেন, কিন্তু নবীজির মনের চিন্তা জানেন কে? নবীজি নামাজ শেষ করার আগে আয়াত নাজিল করলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পূর্বেই জিবরাইল আমিন চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ওগো আল্লাহর নবী, আপনি যে নামাজের মধ্যে কল্পনা করেছেন বাইতুল মুকাদ্দাস থেকে
ফিরিয়ে যদি কিবলা মসজিদুল হারামের দিকে হতো ভালো হতো। আপনার মনের আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করেছেন, সুবহানাল্লাহ। ওগো রাসূল, আপনি আবার বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে আর নামাজ পড়িয়েন না, আপনি কাবা শরীফের দিকে মুখ করে এখনই আপনি নামাজ পড়া শুরু করে দেন, সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকদ্দাসে আমাদের নবীজি সকল ইমামদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার আমাদের নবীজি সেখান থেকে সপ্তম আসমানের উপরে যাবেন, সুবহানাল্লাহ পড়েন না। ওই বুরাকের উপর, বুরাক নামক জন্তুটির পিঠে আরোহণ করে নবীজি প্রাথমিকভাবে কাবা প্রাঙ্গণ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ শেষ করলেন। এবার দ্বিতীয় ভ্রমণ হবে 7 আসমানের উপরে। কয় আসমানের উপর? 7 আসমানের উপরে দ্বিতীয় ভ্রমণ হবে। আমার ভাইয়েরা, আমাদের নবীজি 7 আসমানের উপরে যাবেন দ্বিতীয় ভ্রমণের উদ্দেশ্যে। নবীজির সাথে ছিলেন 2 জন ফেরেশতা, একজন হলো সাইয়্যিদুনা জিবরাইল, আরেকজন হলো মিকাঈল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে বাইতুল মুকদ্দাসে আল্লাহর পক্ষ থেকে রফরফ নামক একটি বাহন চলে আসে, চলন্ত সিঁড়ি চলে আসে আসমানের দিকে যাওয়ার জন্য। ওই চলন্ত সিঁড়ির মাধ্যমে, রফরফ নামক বাহনের মাধ্যমে আল্লাহর রাসূল সপ্তম আসমানে যাবেন, সুবহানাল্লাহ পড়েন। এই কথা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মেরাজ সম্পর্কে 15 নম্বর পারা খুলে দেখুন। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। সেই সুমহান সত্তা যিনি তার বান্দাকে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম তথা কাবা শরীফ থেকে আশ্চর্যজনকভাবে একটি ভ্রমণ করিয়েছেন ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস পর্যন্ত, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যার আশপাশকে আমি বরকতময় করে রেখেছি যাতে করে আমার রাসূলকে আমার নিদর্শন সমূহ দেখাইতে পারি, সুবহানাল্লাহ। আমার ভাইরা, উঠাউঠি করবেন না কেউ, একটু মনোযোগ দেন। আমি 11টার আগে শেষ করব, হাতে সময় খুবই কম। প্রিয় হাজিরিন, আমাদের নবীজি এবার মসজিদুল আকসা থেকে সপ্তম আকাশে যাবেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে। রফরফ নামক বাহনে আরোহণ করে আকাশে যাবেন। আকাশে আমার রাসূল প্রথম আসমানে যাওয়ার পরে সেখানে একজন দারোগা আছে। দ্বিতীয় আসমানে উঠতে হলে সেখানে একজন প্রহরী আছে, একজন রক্ষক আছে, ঠিক কিনা? ওই প্রহরী থেকে অনুমতি নিলেন। এরপরে নবীজির কথা শুনে ওই প্রহরী আকাশের দরজা খুলে দিলেন, আকাশের পিঠে উঠলেন। তখন সেখানে দেখা হয়ে গেল সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সাথে, সুবহানাল্লাহ। সেখান থেকে দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে দেখা হয়ে গেল ঈসা এবং ইদ্রিস আলাইহিস সালামের সাথে। সেখান থেকে তৃতীয় আসমানে সেখানে দেখা হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের সাথে। সেখান থেকে চতুর্থ আসমানে সেখানে দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালামের সাথে। সেখান থেকে আপনার পঞ্চম আসমানে সেখানে দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে। সেখান থেকে ষষ্ঠ আসমানে সেখানে দেখা হলো মূসা আলাইহিস সালামের সাথে। সেখান থেকে সপ্তম আসমানে সেখানে দেখা হলো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, সুবহানাল্লাহ। এখন কথা হলো, আমাদের নবীজি এই আসমানগুলো কিভাবে পার হয়েছেন, এই ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করি। বিজ্ঞানীরা কি বলছেন আমরা একটু শুনে নেই, বলি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যে সূর্য দেখতে পাচ্ছি, সূর্য আমরা দেখি কি দেখি না? এই সূর্য হচ্ছে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। কত গুণ? 13 লক্ষ গুণ বড়। সূর্য হচ্ছে একটি নক্ষত্র। এভাবে করে 100 কোটি নক্ষত্রে মিলে একটি গ্যালাক্সি হয়। গ্যালাক্সি কি হয়? বিজ্ঞানীরা বলছেন মহাশূন্যে, মহাকাশে এভাবে করে কোটি কোটি গ্যালাক্সি আছে। সুতরাং আপনারা চিন্তা করুন, যেই আসমানে কোটি কোটি গ্যালাক্সি আছে, কোটি কোটি নক্ষত্র আছে, এবার সেই আসমান কত বড় হতে পারে? আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া কেউ জানে।
আসমানের দূরত্ব, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তার দূরত্বের সমান। একজন মানুষ 500 বছরের রাস্তা দিয়ে অতিক্রম করলে যতদিন লাগবে গন্তব্যে পৌঁছতে, তার চেয়ে বেশি সময় লাগবে প্রথম আসমানে পৌঁছতে। সুবহানাল্লাহ পড়েন। এত দূরত্ব জমিন থেকে 500 বছরের রাস্তার দূরত্বের সমান। এই প্রথম আসমানটি হলো ফুটবলের মতো গোলাকার হয়ে আছে। এই প্রথম আসমানের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র উড়ন্ত বেলুনের মতো করে বাসিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই প্রথম আসমানটি আল্লাহ তাআলা তৈরি করেছেন কি দিয়ে জানেন? প্রথম আসমানটি তৈরি করেছেন আল্লাহ তাআলা দামি একটি পাথর, জামরুদ পাথর দিয়ে। সুবহানাল্লাহ পড়েন না। প্রথম আসমানের তুলনায় পৃথিবী হলো বিশাল মাঠে সরিষা দানা পড়ে থাকার মতো। বিশাল মাঠে সরিষা দানা পড়ে থাকলে যেমন দেখা যায়, আসমান থেকে এই পৃথিবীটা হচ্ছে সরিষা দানা পড়ে থাকার মতো। সেই দ্বিতীয় আসমান, প্রথম আসমানের পিঠের উপর থেকে আবার দ্বিতীয় আসমান, 500 বছরের রাস্তা, মহাশূন্য। দ্বিতীয় আসমান শুরু। দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন হাদিদ তথা লোহা দিয়ে। কি দিয়ে? দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৈরি করলেন। আবার দ্বিতীয় আসমানের পিঠের উপর থেকে তৃতীয় আসমান। তৃতীয় আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন তামা দিয়ে। চতুর্থ আসমান রব্বুল আলামিন তৈরি করেছেন রূপা দিয়ে। পঞ্চম আসমান তৈরি করেছেন স্বর্ণ দিয়ে। ষষ্ঠ আসমান তৈরি করেছেন নীল রত্ন দিয়ে। সপ্তম আসমান তৈরি করেছেন লাল ইয়াকুত পাথর দিয়ে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে এক একটির চেয়ে এক একটি আসমান বড়। আপনার 7 আসমানের তুলনায় আর 6টি আসমান গোটা পৃথিবী কিছুই না। এভাবে করে আপনার পৃথিবীর তুলনায় পৃথিবীর তুলনায় সূর্য বড়, সূর্যের তুলনায় প্রথম আসমান, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান। এভাবে করে এক একটির চেয়ে এক একটি বড়, এক একটির চেয়ে এক একটি মহান। এবং সপ্তম আসমান যে আকার আকৃতিতে কত বড়, ওয়াল্লাহু আলাম, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে। আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে প্রত্যেকটি আসমান একটার পর একটা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি 7টি আসমান ধাপে ধাপে সৃষ্টি করেছেন। সবাই জোরে বলুন, তার নাম কি? আল্লাহ। তার নাম কি? আল্লাহ 7টি আসমান সাজিয়েছেন। এই 7টি আসমান একটি আসমান থেকে আরেকটি আসমানে যেতে 500 বছরের রাস্তার দূরত্বের সমান। এই যে দূরত্ব, হাজার হাজার দূরত্ব হলেও আল্লাহ তাআলা তার হাবিব, তার বন্ধুকে এমন একটি বাহনের মাধ্যমে আরশে আজিমে নিয়ে যান, যেই বাহনটির দ্রুত হচ্ছে, গতি হচ্ছে আপনার বিদ্যুতের গতির চেয়েও বেশি। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা সফর করিয়েছেন। সেখান থেকে আবার সপ্তম আসমান পর্যন্ত মুহূর্তের ভিতরে সফর করিয়েছেন একই রাতে। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, একই রাতে আল্লাহ তাআলা সফর করিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, এবার সপ্তম আসমানের উপরে আমাদের নবীজি চলে গেলেন। সপ্তম আসমানের উপরে আমাদের নবীজি যাওয়ার পর সেখানে একটি গৃহ দেখতে পেলেন, যেই গৃহের বাহিরে লেখা আছে বাইতুল মামুর। নামটা কি বলেন তো? ওই বাইতুল মামুর হলো ফেরেশতাদের ইবাদতের ঘর। হাদিসের মধ্যে এসেছে, বর্তমান যেই স্থানে কাবা প্রাঙ্গণ আছে, কাবা শরীফের সোজাসুজি 7 আসমানের উপরে ওই বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদত ঘরটি আছে। ওই ইবাদত ঘরটি দৈনিক হাজার হাজার ফেরেশতারা তাওয়াফ করে, যেভাবে আমরা কাবা প্রাঙ্গণ তাওয়াফ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ওই ফেরেশতাদের ইবাদত গৃহ বাইতুল মামুর দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। সুবহানাল্লাহ পড়েন। 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুর নামক ইবাদত গৃহটি তাওয়াফ করে। যারা একবার তাওয়াফ করবে তারা দ্বিতীয়বার সুযোগ পাবে না। তাহলে আপনারা চিন্তা করে দেখুন, আল্লাহর ফেরেশতা কত হাজার হাজার কোটি কোটি আছে। সুবহানাল্লাহ। একবার তাওয়াফ করলে দ্বিতীয়বার সুযোগ পাবে না। দৈনিক 70,000 বার, 70,000-এর চেয়েও বেশি ফেরেশতা ওই বাইতুল মামুর নামক গৃহটি
তাওয়াফ করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, ওই বাইতুল মামুর নামক গৃহটি আল্লাহ রাসূল দেখলেন এবং বাইতুল মামুরের পাশেই অবস্থিত হচ্ছে আপনার জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা। কোরআনে এসেছে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুন অর্থ হচ্ছে আপনার বড়ই গাছ। বলেন তো সিদরাতুন অর্থ কি? বড়ই গাছ। আর মুনতাহা অর্থ হচ্ছে শেষ স্টেশন। সপ্তম আসমানের উপরে হলো শেষ স্টেশন, এর উপরে আর যাওয়ার অনুমতি নেই। এর উপরে হচ্ছে আল্লাহর আরশ আজিম। সুবহানাল্লাহ পড়েন। সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাতুল মাওয়া অবস্থিত। হাদিসের মধ্যে এসেছে সিদরাতুল মুনতাহার সেই বড়ই গাছের শিকড় হচ্ছে ষষ্ঠ আসমানে এবং শাখা প্রশাখা হচ্ছে সপ্তম আসমানে, এবং বড়ই গাছের এক একটি বড়ই হচ্ছে মটকার চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন না। বড়ই গাছের বড়ই পাতা হলো আপনার হাতির কানের চেয়েও বড়। সুবহানাল্লাহ বলবেন না। এবং ওই বড়ই গাছ ঝলমল করছে, বড়ই গাছের মধ্যে বসে আল্লাহর ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করছে। আচ্ছা আপনারা বলুন, দুনিয়ার বড়ই গাছের পাতা ছোট না বড়? দুনিয়ার বড়ই ছোট না বড়? কিন্তু জান্নাতি বড়ই, আখেরাতের জগতের বড়ই গাছ, বড়ই পাতা এবং বড়ইর সাইজ দুনিয়ার সাইজের মতো না, এটা মটকার চেয়েও বড় এবং পাতা হচ্ছে হাতির কানের চেয়েও বড়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের নবীজি সিদরাতুল মুনতাহা পরিদর্শন করলেন এবং বাইতুল মামুর পরিদর্শন করলেন। এবার হাউজে কাউসার, যেটা নবীজির জন্য বরাদ্দ, কিয়ামতের দিন যেই হাউজে কাউসার থেকে উম্মতদেরকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসার আমাদের নবীজিকে দেখানো হলো। এবার আমাদের নবীজি জান্নাত পরিদর্শন করার জন্য চলে যান। জান্নাতের ভিতরে সাইয়্যিদুনা জিবরাইলের সঙ্গে আমাদের নবীজি প্রবেশ করলেন। জান্নাত দেখলেন। জান্নাতের ভিতরে প্রবেশ করে আমাদের নবীজি দেখলেন কিছু মানুষ জান্নাতের ভিতরে চাষ করছে। কি করছে? কৃষি কাজ আমরা করি না? জান্নাতের ভিতরে কৃষি কাজ করছে। তবে অবাক করা বিষয় হলো, একদিকে চাষ করে আরেকদিকে সাথে সাথে ফসল বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। আরেকদিকে ফসল কেটে নেই। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ওগো জিবরাইল, এটা তো অবাক করা বিষয়, এর কারণটা কি জানতে চাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে মুমিনদের দৃষ্টান্ত, যেই সকল আপনার উম্মতের নরনারী নেক কাজ করে, ভালো কাজ করে, নেক কাজ করে ভালো কাজের মাধ্যমে জান্নাতে প্রতিদান চাইবে, প্রতিদান পাবে। রব্বুল আলামিন নেককার ইমানদার বান্দা বান্দীদেরকে এভাবে করে একটার পর একটা প্রতিদান দিবেন। কোন সুবহানাল্লাহ। জান্নাত পরিদর্শন করলেন। এবার আমাদের নবীজি জান্নাতে যখন হাঁটছিলেন, তখন হঠাৎ করে কারো পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, জান্নাতে আবার কার পায়ের আওয়াজ শোনা যায়? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পায়ের আওয়াজ আপনি শুনছেন তিনি হলেন আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ পড়েন না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? বেলালের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই জন্য বেলাল যখন জমিনে হাঁটে তখন আল্লাহর আরশে আজিমে পর্যন্ত বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার বলেন। কারণ বেলাল ইসলাম গ্রহণ করার পর যখন দাওয়াত দেয়, তখন বেলালের উপরে ইসলাম গ্রহণের কারণে, দাওয়াত দেওয়ার কারণে শারীরিকভাবে নির্যাতন করতে করতে এমনকি জিহ্বা দিয়ে গরম লোহা ঢুকিয়ে জিহ্বাকে আপনার ছিদ্র করে দেওয়া হয়েছে। এই জন্য বেলালের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজে জান্নাত পরিদর্শন করার সময় যা উপভোগ করছিলেন, আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতের মধ্যে আমি এমন একটি প্রাসাদ দেখেছি, এমন একটি বিষয় দেখেছি, এমন একটি ব্যক্তি আছে যার মা বাবাকেও আমি চিনি, পরিবারকে আমি চিনি, যেই ব্যক্তির জন্য
জান্নাতের সমস্ত দরজা খোলা থাকবে, জান্নাতের সমস্ত দরজা ওই ব্যক্তিকে আহ্বান করবে। তিনি হলেন সৌভাগ্যবান ব্যক্তি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কার নাম বলছেন? তখন নবীজি বলছেন, ওই সৌভাগ্যবান ব্যক্তিটি হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শেষ করে দেব, শেষ করে দেব। আবু বকর, সবাই একটু মনোযোগ দেন, আমি শেষের দিকে যাচ্ছি, এখনই শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আবু বকর এমন একজন মানুষ, আল্লাহ রাসূল বলছেন জান্নাতের 8টি দরজা, জান্নাতের 8টি দরজা আবু বকরের জন্য খোলা থাকবে, এবং জান্নাতের 8টি দরজা একসঙ্গে আবু বকরকে ডাকবে জান্নাতে প্রবেশ করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আমাদের নবীজি সাহাবাদেরকে বলেন, আমি জান্নাতের মধ্যে এমন একটি প্রাসাদ দেখেছি, যেই প্রাসাদের একটি ইট হলো ইয়াকুত এবং আরেকটি ইট হলো মেশক জাফরানের মুতির ইট। এরকম একটি বিশাল প্রাসাদ আমি দেখতে পেয়েছি। ওই প্রাসাদটি হলো আমার সাইয়্যিদুনা ওমরের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। উমরকে যেই জান্নাত দেওয়া হবে তা আমি সচক্ষে দেখে আসলাম। উসমানকে যেই জান্নাত দেওয়া হবে আমি তা সচক্ষে দেখে আসলাম। উসমানের কাছে এসে নবীজি বললেন, আনতা রাফিকি ফিল জান্নাহ, ওগো উসমান, জান্নাতে তুমি আমার সাথে থাকবে। কোন সুবহানাল্লাহ। আলীর কাছে গিয়ে বলেন, ওগো আলী রে, আমার জান্নাতে যেই স্থানটি হবে আমার ওই স্থানের পাশেই তোমার জন্য প্রাসাদ বরাদ্দ রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে করে দুনিয়ার নেককার ইমানদার মুমিন বান্দা বান্দিরা কে কোন ধরনের জান্নাত পাবে, আল্লাহর রাসূল সচক্ষে ওই জান্নাত থেকে আসলেন মেরাজের রাতে। কোন সুবহানাল্লাহ। সচক্ষে দেখে আসলেন। কার জন্য? কোন জান্নাত? জান্নাত আল্লাহর রাসূল পরিদর্শন করলেন। এবার আল্লাহর রাসূল সেখান থেকে জাহান্নাম পরিদর্শন করবেন। অনেক লম্বা কথা, সংক্ষেপে 2-3 মেসেজ আপনাদেরকে দিয়ে যায়। জাহান্নামের একজন প্রহরী আছে, একজন রক্ষী আছে, ফেরেশতা, তার নাম হলো মালিক। বলেন তো তার নাম কি? মালিক ফেরেশতা, জাহান্নামের প্রহরী, জাহান্নামের রক্ষী, সে রক্ষণাবেক্ষণ করে। রাসূল তার কাছে গিয়ে বলেন, ওগো জাহান্নামের দারোগা মালিক, জাহান্নামের প্রথম তাবকা, প্রথম দরজাগুলো আমি একটু দেখতে চাই। তখন দরজা খুলে দেওয়া হলো। রাসূল সেখানে দেখলেন জাহান্নামের গভীরতা কোনো সীমা নেই, সীমাহীন, 7 তাবকা জমিন পর্যন্ত জাহান্নামের গভীরতা। বর্তমান যে একটি দেশ ইউরোপ, দেশটির নাম কি বললাম? ইউরোপ। ইউরোপ এটা হচ্ছে একটি ধনী রাষ্ট্র, একটি আন্তর্জাতিক রাষ্ট্র। ওই ধনী রাষ্ট্র ইউরোপে, ইউরোপের বিজ্ঞানীরা একটি জায়গায় আপনার খনন করলো। তারা মাটি খনন করলো। মাটি খনন করে প্রায় 4 মাইল পর্যন্ত মাটির নিচে চলে যায় খনন করতে করতে। সবাই বলেন তো কয় মাইল? 4 মাইল পর্যন্ত নিচে চলে যায়, যে নিচে কি আছে আমরা দেখতে চাই। তখন 4 মাইল পর্যন্ত তারা খনন করলো। এরপরে আর জমি খনন করা যায় না। সেখানে বিশাল বিশাল পাথর, পাথরগুলো উন্নত প্রযুক্তি, এখন তারা বিশাল বিশাল মেশিনের মাধ্যমে ওই পাথরগুলো কাটতে চায়, কিন্তু আল্লাহর কুদরতি ওই পাথরগুলো কাটা যায় না। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা সন্দেহ করছেন যে এই পাথরের নিচেই জাহান্নাম অবস্থিত। মাআরিফুল কোরআন একটি তাফসীরের কিতাব আছে। ওই মাআরিফুল কোরআনের লেখক আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবে বর্ণনা করেন যে কিয়ামতের দিন ওই 7 তাবকা জমিন থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত হবে জাহান্নাম, পুরা বিস্তৃত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নাম থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। জাহান্নাম পরিদর্শন করার সময় আল্লাহ রাসূল দেখতে পেলেন কাউকে সাপ এবং বিচ্ছু কামড়ায়, আবার কেউ নিজের হাত দিয়ে শরীরে আঘাত করছে, আবার কেউ আগুন কাটছে, আবার কারো চেহারায় রক্তে পরিপূর্ণ। জিব্রাইল থেকে প্রশ্ন করলেন, এদের পরিচয় কি? জিব্রাইল উত্তরে বললেন, কেউ হলো আপনার উম্মতের সুদখোর, কিকুর। বললেন না যে কিকুর, সুদখোর মনে হয় এদিকে নাই, এদিকে আছে নাকি? যারা সুদ খায়, আমি সেদিকে যাব না। আল্লাহ রাসূল দেখে আসলেন, সহিহ হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলছেন যে আমি জান্নাতে দেখতে পেলাম যারা সুদ খেয়েছিল তাদের পরিচয় জিবরাইল আমিন আমাকে দিয়েছেন, যে তারা আপনার
তাদের হাত পা বাঁধা অবস্থায়, কি অবস্থায়? তাদের হাত পা বাঁধা অবস্থায় শিকল দিয়ে তাদের এই চেহারাটা উপর করে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। তাদেরকে ফেরেশতারা একবার উঠায় আর একবার আগুনে তাপ দেয়। তাদের নাক দিয়ে, তাদের চোখ দিয়ে, তাদের কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন না। এরা হচ্ছে শুক্কুর, শুক্কুরের অবস্থা হবে এরকম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। সময় বেশি হয়ে যাচ্ছে। মেরাজের আলোচনা অত্র মসজিদের হুজুর করেছেন, আমার পাশে বসে আছেন হুজুরও করেছেন। সুতরাং মেরাজ থেকে কি শিক্ষা, সময় যেহেতু কম আমি বলতে পারছি না, সংক্ষেপেই বলি যে মেরাজ থেকে কিছু শিক্ষা আমরা পাই। সহিহ মুসলিমের বর্ণনা একটি হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল বলছেন যে মেরাজে আমাকে 3টি উপহার দেওয়া হয়েছিল। বলেন তো কয়টি উপহার? আওয়াজ দিয়ে বললেন না যে 3টি উপহার দেওয়া হলো। 1 নম্বর উপহার হলো নামাজ। 1 নম্বর উপহার কি? নামাজের কথা হুজুর বললেন এর পূর্বে। 2 নম্বর উপহার হলো আপনার শিরক থেকে বাঁচার ঘোষণা। যারা শিরক থেকে বেঁচে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর উপহার হলো সূরাতুল বাকারার শেষ 3টি আয়াত আপনারা মুখস্থ করবেন। এই 3টি উপহার, একটা হচ্ছে নামাজ, আরেকটা হলো শিরক থেকে বাঁচা। আমরা শিরকের দিকে যাব না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি আমরা শিরক মুক্ত জীবন যাপন করতে পারি আমাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন কে? 3 নম্বর মেরাজ থেকে উপহার হলো আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়াতে যখন চলবে তোমরা একটা আমল করবে, সূরাতুল বাকারার শেষ 3টি আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সেখান থেকে 3টি আয়াত আপনারা মুখস্থ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের এই দামি দামি শিক্ষাগুলো আমাদেরকে অর্জন করার, আমাদেরকে এই মেরাজের শিক্ষাগুলো আমল করার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন।